ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, কুমার মঙ্গল গোচরে কন্যা রাশিতে 29 জুলাই 2025 প্রবেশ করবে, 13 সেপ্টেম্বর 2025 পর্যন্ত অবস্থান করতে চলেছে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন শুভ না অশুভ ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা দেখবেন। দেখুন, কুমার মঙ্গল রাশিচক্রের ঠিক ষষ্ঠভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে চলেছে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং যেহেতু রাশি চক্রের এটি ষষ্ঠ ভাব, এটি বুধের ঘর এবং এটি দ্ব্যর্থক রাশি ও পৃথ্বী রাশি। এই পৃথ্বী রাশি হওয়ার জন্য যে মঙ্গল এই জায়গায় যাবতীয় ব্যাপারটা ধরে রাখার প্রবণতা মঙ্গলের মাধ্যমে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। যেহেতু মঙ্গল প্রথমেই কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করা মানেই মঙ্গল এই জায়গায় দেখবেন যেহেতু দ্ব্যর্থক রাশিতে অবস্থান করছে, দ্বৈত ভূমিকা পালন করতে পারে এবং মঙ্গলকে সবসময় সাহসী বলা হয়ে থাকে। বুধের ঘরে থাকার জন্য বাণিজ্যের প্রতি একটু আগ্রহ থাকবে, হাতের কাজের উপর দক্ষতা বাড়বে। বর্তমান যুগে কারিগরি শিল্পের উপরে ব্যুৎপত্তি লাভের জন্য মঙ্গলের মাধ্যমে বাণিজ্যিক সত্তা বেশি এবং হাতের কাজের উপর দক্ষতা ও প্রভাব এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। মঙ্গল যখন চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র, যা মহিলাদের ক্ষেত্রে ধাত্রীবিদ্যায় যারা পড়াশোনা করছেন তাদের জ্ঞান লাভের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি ঘটাবে। মঙ্গল এখানে অনেকটা একটু নমনীয় মানসিকতা হবে এবং যেহেতু এই ন্যাচারাল জোডিয়ায় বা রাশিচক্রে যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করার জন্য মহিলাদের ক্ষেত্রে হয়তো রক্তশূন্যতা বা স্ত্রী রোগের সম্ভাবনা হওয়ার জায়গাটা কিন্তু প্রশমিত হতে পারে। মঙ্গল যখন নিজের নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন বেশিরভাগ ক্ষেত্রে নিজের হাতের উপর কাজের দক্ষতা অতি অবশ্যই বাড়বে এবং জমি জায়গা বা ভূ সম্পত্তির কারক যেহেতু মঙ্গল সেটার অধিকারী কিন্তু হতে পারেন এবং ষষ্ঠ ভাব থেকে মামাবাড়ির বিচার করা হয়ে থাকে, তাহলে মামাবাড়ি থেকে অনুগ্রহ লাভের জায়গাটা আনতে পারে এবং বিশেষ করে এটা পৃথ্বী রাশিতে অবস্থান মঙ্গলের, যা সব কাজকর্মগুলি কী করবে ধরে রাখার প্রবণতা অতি অবশ্যই থাকবে। বর্তমানে দেখুন, যেহেতু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বিতীয়ভাবে অর্থাৎ এটা অর্থভাব বলি বা পরিবার ইত্যাদি ইত্যাদি এই দ্বিতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল, দ্বিতীয়ভাবে সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না মঙ্গল গোচর চলাকালীন। দেখবেন এই জায়গায় দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য উপার্জন করার ক্ষমতা প্রদান কিন্তু এই জায়গায় করবে, তেমনি আর্থিক ব্যয়ের প্রবণতাও কিন্তু এই দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য এনে দেয়। তবে ব্যবসায়ী উগ্র স্বভাবযুক্ত এবং মাথা গরম, কর্তব্যে অবিচল এবং কৃষি বিদ্যায় দক্ষ তার নিজের গৃহে কিন্তু হয়ে থাকে এবং জাতকের অর্থ ভাগ্য যদি জন্মকালীন শুভ যদি থাকে অভূতপূর্ব শুভ কিন্তু করায় এবং উচ্চ পদে উন্নতি কিন্তু ঘটায় এবং পৈতৃক সম্পত্তি থেকেও কিন্তু অনেক সময় যদি অশুভ থাকলে বঞ্চিত কিন্তু করতে পারে। বর্তমানে দেখুন, মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করলেও মঙ্গলের সঙ্গে শনির যে সপ্তম দৃষ্টি একটা 180 ডিগ্রি যে দৃষ্টি মারছে, এটা অনেক সময় কি হচ্ছে মঙ্গল শনি যদি জন্মকালীন যদি শুভ বলবান থাকলে কি করবে না, এই জায়গায় কিন্তু একজন অপরের যে অশুভ শক্তিটাকে হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটাতে পারে। যেমন মঙ্গলের মধ্যে কি রয়েছে না, মঙ্গলের মধ্যে হঠকারিতা ব্যাপারটা রয়েছে, উত্তেজিত হয়ে যাওয়ার প্রবণতা বা আক্রমণাত্মক হয়ে যাওয়ার প্রবণতা, এইগুলো কিন্তু মঙ্গলের মধ্যে থাকেই
এবং বরং সাহসী বা এই জায়গাটা কি হচ্ছে দৃষ্টি দেওয়ার জন্য সাহসী উন্নতির পথে নিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু আনবে। তেমনি শনিদেবের মধ্যেও সেরকম মঙ্গলের দৃষ্টি পড়ার জন্য যে ধৈর্য, দৃঢ়তা, একনিষ্ঠতা এগুলো কিন্তু প্রদান করবে। তবে মঙ্গল শনির দৃষ্টি যা পীড়িত দুর্বল হলে তাহলে কিন্তু নানান দিক দিয়ে যেহেতু অর্থভাবে থাকার জন্য আর্থিক দিক দিয়ে নানান অশান্তির জায়গাটা নিয়ে আসতে পারে। কারণ যদি পীড়িত হয়ে যায়, জন্মকালীন যদি পীড়িত থাকে, কারণ এই জায়গায় দ্বিতীয়ভাবে সেই মতো শুভফল প্রদান করতে পারে না, তাহলে এখানে অনেক সময় দেখবেন আইনি ব্যাপারে জড়িয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু আনতে পারে, আর্থিক দিক দিয়ে নাশ ঘটাতে পারে এবং উচ্চস্থান থেকে পতন, বাধা বিপত্তি এইগুলো কিন্তু এই যে শনি মঙ্গলের অশুভ থাকলে এগুলো কিন্তু ঘটতে পারে। তবে শুভ থাকলে অনেক সময় এই জায়গায় কিন্তু হঠকারিতা মঙ্গলের বা যে শনির যে অশুভ শক্তিটাও হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। কারণ দেখবেন মঙ্গল শনির ঘরেই কিন্তু তুঙ্গস্থ হয়, শনি মঙ্গলের ঘরেই কিন্তু নিচস্থ হয়। দেখুন এখানে মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করলেও পঞ্চমভাবে নিজে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে নবম ভাব ভাগ্যভাবের অধিপতি গ্রহ। মঙ্গল আপনাদের ক্ষেত্রে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং এই জায়গায় মঙ্গল অবস্থান করলে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে, আপনাদের অষ্টম ভাব এবং নবম ভাবের উপরেও দৃষ্টি থাকছে। এখানে 29শে জুলাই থেকে 13ই আগস্ট পর্যন্ত রবি নক্ষত্রে থাকবে। রবিও আপনাদের রাশিপতি, এখন দ্বাদশভাবে গোচরে অবস্থান করলো, 17 তারিখের পর থেকে আপনাদের রাশিভাবে প্রবেশ করবে। তাই এই জায়গায় দেখবেন মানসিক শান্তি যদি শুভ বলবান থাকলে এই জায়গায় যেটা নির্দেশ করছে কাজকর্মের দায় দায়িত্ব বৃদ্ধি, বিদ্যাক্ষেত্রে শুভ ফল, চতুর্থ ভাবের নির্দেশক নিজে এবং নবম ভাবের নির্দেশক যদি শুভ থাকলে বিদ্যাক্ষেত্রে শুভ ফল, প্রাত্যহিক কাজকর্মে সফলতা, আর্থিক লাভ এবং পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা আসতে পারে, যেহেতু পিতৃকারক গ্রহ দ্বাদশে বসে থাকা, দ্বিতীয় ভাবের যেহেতু নবম ভাবে নবমের ষষ্ঠ ভাবে অবস্থান করছে সেই কারণে, এবং গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা এবং সম্মান বৃদ্ধি এগুলো কিন্তু যদি শুভ বলবান থাকলে রবির নক্ষত্রে রাশিপতির নক্ষত্রে শুভ ফলগুলো প্রদান করতে পারে। যদি অশুভ থাকলে কিন্তু তার উচ্চ রক্তচাপের ঘটাবার সম্ভাবনা এবং আত্মপ্রত্যয়ের অভাব এবং বন্ধুর দ্বারা শত্রুতা সৃষ্টি হওয়া বা ক্রোধ বৃদ্ধি, রেগে যাওয়ার প্রবণতা, বায়ু ও পিত্তের কোনো প্রকোপ এবং কাজকর্মে বিলম্ব, ব্যবসা বাণিজ্যে বাধা বিঘ্ন এইগুলো কিন্তু রবির বা এরা যদি অশুভ থাকলে এই জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা। কিন্তু মঙ্গল যখন চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে, হস্তা নক্ষত্রে, এমনিতে মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করলে চতুর্থ নবম ভাবের নির্দেশক এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব এবং অষ্টম এবং নবম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি এবং এখানে যদি ধরি আপনাদের রাশিভাব এবং সেই দ্বাদশ ভাবেরও নির্দেশক আপনাদের ক্ষেত্রে। তবে চন্দ্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যেহেতু মাতৃকারক গ্রহ, একসঙ্গে মাতা পিতা ও মাতৃঘরে বসে থাকা, এই জায়গাটা কি হচ্ছে যদি শুভ বলবান থাকলে জাতক অনেকটাই শক্তিশালী হবে এবং পত্নী প্রেমিক এই ব্যাপারটা কিন্তু উঠে আসবে এবং জাতক ব্যবসায়ী ক্ষেত্রে শুভ ফলগুলো পাবে এবং অতিরিক্ত অনেক সময় অশুভ থাকলে তর্কপ্রিয় হয়ে যায় এবং গৃহস্থলী দ্রব্যাদি ক্রয়, কাজকর্মে অগ্রগতি, ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি এগুলো কিন্তু ঘটবার সম্ভাবনা দিতে পারে। অশুভ থাকলে নানান দিক দিয়ে দেখবেন একটু ক্লান্তিবোধ, সংসারের চাপ এবং পরিবারের মনোমালিন্য এইগুলো বা আত্মীয়র সহিত মনোমালিন্য জায়গাটা উঠে আসবে এবং পরশ্রী কাতরতা মঙ্গল এই জায়গাটা কিন্তু চন্দ্রের নক্ষত্রে কিন্তু নিয়ে আসে এবং নিজের নক্ষত্রে এখানে চন্দ্রের নক্ষত্রে 14ই আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে, তারপরে নিজের নক্ষত্রে ঠিক 4 সেপ্টেম্বর থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত দেখবেন নিজের নক্ষত্রে থাকার জন্য কী হবে সাহসিক কাজকর্মের জায়গায় এগিয়ে যাওয়ার প্রবণতা এবং যন্ত্রশিল্পের দিক থেকে অর্থাগম হওয়ার সম্ভাবনা নিজের নক্ষত্রে নিয়ে আসতে পারে। বিদ্যাক্ষেত্রে শুভ ফল, পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা উঠে আসতে পারে এবং কাজকর্মে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি এবং সম্পত্তিগত যদি কোনো আগে বিরোধ যদি থেকে থাকে এই সময় কিন্তু নিষ্পত্তি ঘটতে পারে।
শুভ থাকলে। অশুভ থাকলে দেখবেন কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা একটা সৃষ্টি করতে পারে, তবে অভিভাবকদের সহিত মতবিরোধের জায়গাটা দিতে পারে, হজমের গোলযোগ এগুলো কিন্তু নিয়ে আসতে পারে। তবে একটা কথাই বলবো, এই যে শনি মঙ্গলের যেহেতু দৃষ্টি বিনিময়, এটা 45 দিন মতো মঙ্গল এই জায়গায় অবস্থান করছে, তাহলে 45 দিন যতটা পারবেন দেখুন কার জন্মছকে কি অবস্থায় মঙ্গল অবস্থান করছে সেটা তো জানা অসম্ভব, এবং কারো কারো ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে মঙ্গল যদি দুর্বল পীড়িত থাকলে নানান দিক দিয়ে কিন্তু দ্বিতীয়ভাবে থাকার জন্য অশুভ প্রভাব কিন্তু ফেলতে পারে, বা মঙ্গল শনির যে যোগে অনেক সময় নানা রকম অশান্তির সৃষ্টি হতে পারে। সেই কারণে আমি এই একটা কথাই বলবো, যেহেতু শনিদেবকে সন্তুষ্ট করুন, এমনি শনিদেব কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন। আর সবথেকে বিশেষ করে এই আগস্ট মাসটি খুব শুভ মাস বলতে গেলে, কারণ এই মাসেই শ্রাবণ মাস পড়ছে। শ্রাবণ মাসে যেরকম মহাদেবের মাহাত্ম্য রয়েছে, তেমনি এই শ্রাবণ মাসেই কিন্তু ভাদ্র মাসে সাধারণত জন্মাষ্টমী পড়ে থাকে শ্রীকৃষ্ণের। এই বছর কিন্তু শ্রাবণ মাসেই কিন্তু পড়ে গেছে। সেই কারণে শ্রাবণ মাসের একদম লাস্টের দিকে 15ই আগস্ট এই জন্মাষ্টমী তিথি ঠিক রাত্রি 12টা 4 অর্থাৎ 16 তারিখ হয়ে যাচ্ছে ইংরেজি মতে। ওই 12টা 4 থেকে 12টা 47 পর্যন্ত এই যে সময়টা আপনারা যদি মনে করেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যে অভিষেক আপনারা দর্শন করুন। এই দর্শনে কিন্তু অনেক কিন্তু সুফল আপনারা কিন্তু অতি অবশ্যই আপনাদের মধ্যে উঠে আসবে। সেই কারণেই ওই দর্শনটা দেখুন, বিভিন্ন মিডিয়া লাইন এখন মিডিয়াতে বিভিন্ন জায়গায় লাইভ অনুষ্ঠান সরাসরি দেখায়, সেটা দর্শন করুন বাড়িতে বসে, দেখবেন এতেও হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রীকৃষ্ণের উপরে আপনারা যেহেতু ভাগ্য বিধাতা আর উপরে আপনি একটুখানি সঁপে দিন ওই সময়টা, দেখবেন সন্ততিরা যারা অমনোযোগী, যারা আপনাদের নানা রকম সমস্যার সৃষ্টি করছে, অর্থনৈতিক সমস্যা, কাজকর্মের সমস্যা, অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু ওই জায়গা থেকে উঠে আসতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8টা 30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।